থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। আমরা ইতিপূর্বে চক্রবৃদ্ধি সুদের সমস্ত আলোচনা শেষ করে ফেলেছি। আজকে সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সমস্যার সমাধান আমরা করব। তো প্রথমেই সমহার বৃদ্ধি বা হ্রাস মানে কি? সমহার বৃদ্ধি বা হ্রাস মানে সমান হারে বা একই হারে বৃদ্ধি বা হ্রাস পাওয়া। নির্দিষ্ট সময় ধরে কোনো কিছুর মান যদি একই হারে সমান হারে ধীরে ধীরে বৃদ্ধি পায় বা হ্রাস পায় তবে তাকে সমহারে বৃদ্ধি বা হ্রাস বলা হয়। যেমন জনসংখ্যা বা কোনো গাছপালা বা কোনো প্রাণীর সংখ্যা বা অন্য কিছু যদি সমহারে একই হারে ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে তাকে সমহার বৃদ্ধি বলে। আবার এমনও হয় যে কোনো জিনিসপত্র বা কলকারখানার যন্ত্রপাতি বা আসবাবপত্র পুরাতন হয়ে গেলে বা ক্ষয় পেয়ে গেলে তার মূল্য ধীরে ধীরে যদি সমহারে কমতে থাকে, হ্রাস পেতে থাকে তবে তাকে সমহার হ্রাস বলা হয়। এই সমহার বৃদ্ধি বা হ্রাস চক্রবৃদ্ধি সুদের প্রায় অনুরূপ। কেন প্রায় অনুরূপ? চক্রবৃদ্ধি সুদে সুদেরও সুদ হয়, ঠিক সমহার বৃদ্ধি বা হ্রাসে বৃদ্ধিরও বৃদ্ধি হয় বা হ্রাসেরও হ্রাস হয়। চক্রবৃদ্ধি সুদে যেমন নির্দিষ্ট সময় অন্তর মানে পর্ব অন্তর আসল পরিবর্তিত হয় সুদযুক্ত হয়ে, ঠিক সেরকম সমহার বৃদ্ধি বা হ্রাসে বৃদ্ধিরও বৃদ্ধি হ্রাসেরও হ্রাস এই জন্য হয় যে নির্দিষ্ট সময় পর যে মানটি বৃদ্ধি পেল তার সঙ্গে প্রাথমিক মান যোগ করে নতুন প্রাথমিক মান হিসাব হবে এবং সেই মানের নিরিখে পরবর্তীতে কি সমহারে কি পরিমাণ বাড়ল তার হিসাব করতে হবে। অথবা হ্রাসের বেলায় কি পরিমাণ কতটা মান হ্রাস পেল তাকে প্রাথমিক মান থেকে বিয়োগ করে নতুন প্রাথমিক মান হ্রাসপ্রাপ্ত সেটা নির্ণয় করতে হবে এবং তার নিরিখে পরের বছর বা নেক্সট বছর কি পরিমাণ মান কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে তার হিসাব করতে হবে। তো সমহার বৃদ্ধি বা হ্রাস চক্রবৃদ্ধি সুদের অনুরূপ হওয়ার কারণে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আর সমহার হ্রাস বা বৃদ্ধির যে ফর্মুলা তারা কাছাকাছি। তফাৎ একটাই, চক্রবৃদ্ধি সুদে শুধু বৃদ্ধিই ছিল, কিন্তু সমহার বৃদ্ধি বা হ্রাসে বৃদ্ধি যেমন রয়েছে হ্রাস তেমনি রয়েছে। তাই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাই ছিল P × 1 + r/100⁴n সমূল চক্রবৃদ্ধি। আর এক্ষেত্রে প্লাসও যেমন থাকবে মাইনাসও তেমন থাকবে। কিভাবে আমি দেখাচ্ছি। যে মনে করলাম প্রথম মান বা প্রাথমিক মান প্রথমে যে মানটি থাকবে তাকে প্রাথমিক মান সমান P ধরি। বার্ষিক মানে বছরে সমহার বৃদ্ধি বা যদি হ্রাস হয় তাহলে তার হার যদি হয় R%, সময় সমান যদি n বছর হয়, অতএব n বছর পরে পরিবর্তিত মান বা সমূল বৃদ্ধি বা সমূল হ্রাস যদি বলি আমরা পরিবর্তিত মান, অতএব n বছর পরে পরিবর্তিত মান সমান কি হবে? ওই P × 1 + r/100⁴n চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেই ফর্মুলাই হবে, কিন্তু এখানে শুধু প্লাস না মাইনাসও থাকবে। যদি বৃদ্ধির হার হয় বৃদ্ধির অঙ্ক হয় তাহলে প্লাস চিহ্ন দিয়ে করব, যদি হ্রাসের হার কমতির অঙ্ক হয় তাহলে এখানে মাইনাস দিয়ে করব। অর্থাৎ সমহার বৃদ্ধির বেলাতে প্লাস চিহ্ন দিয়ে ফর্মুলাটি থাকবে, মাইনাস থাকবে না তখন। আর সমহার হ্রাসের জন্য
মাইনাস চিহ্ন থাকবে, কারণ সমহার হ্রাসে ক্রমাগত হ্রাস পেতে থাকবে, তাই মাইনাস চিহ্ন দিয়ে করতে হবে। তো এই ফর্মুলা পি ইন্টু 1 প্লাস মাইনাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, এই ফর্মুলা দিয়ে করতে হবে যে এন বছর পরে পরিবর্তিত মান কত হচ্ছে। মনে রাখতে হবে প্রথমে বা পূর্বের মানটিকেই আমরা পি ধরব অথবা এক্স ধরে করলেও হয়, এবং পরের মানটি আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। পূর্বের মান বা প্রথম মানটিকে ধরে নিয়ে পরের মান নির্ণয়ের জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। তো গণিত প্রকাশ বইয়ের 117 পেজের প্রথম অঙ্ক কি আছে? পহলমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসাব করো। পহলমপুর গ্রাম, তার বর্তমান জনসংখ্যা 10,000, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 3%, তাহলে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কততে গিয়ে দাঁড়াবে সেই হিসাবটা আমাদের করতে হবে। অত্যন্ত সহজ, দেখো কিভাবে করব। দেওয়া আছে বা প্রদত্ত কি দেওয়া আছে? গ্রামের বর্তমান জনসংখ্যা, পহলমপুর গ্রামের জনসংখ্যা 10,000 জন, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট আছে? 3%। যেটা প্রদত্ত রয়েছে সেগুলো লিখছি। সময় তাহলে সময় n = 2 বছর, অতএব 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা বার করতে হবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যাকে বলতে পারি। তাহলে সেটা কি দাঁড়াবে? ফর্মুলা হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি বলতে 10,000, আর বলতে 3, এন বলতে 2, এতজন। দশ হাজার তাহলে হচ্ছে 103 বাই 100 স্কোয়ার। 100 একে 100 যোগ 3, 103 বাই 100 স্কোয়ার আছে। স্কোয়ার মানে 2 বার, তাই লিখতে পারি 10,000 ইন্টু 103 বাই 100 ইন্টু 103 বাই 100। 1 0 2 0 3 0 4 0 নিচের, 1 0 2 0 3 0 4 0 উপরে কাটে গেল। তাহলে কেটে কেটে থাকলো 103 ইন্টু 103। আমরা শর্টকাট পদ্ধতি ইতিপূর্বে আলোচনা করেছি। 103 ইন্টু 103 কত হবে? 3 3 9, 0 9 দিব ডবল ডিজিট বানানোর জন্য, বানাতেই হবে ডবল ডিজিট। আর 103 আর 3 যোগ করলে 106, তাহলে এতজন। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটি। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে হিসাব করো। প্রথমটা ছিল সমহার বৃদ্ধির অঙ্ক, আর এই অঙ্কটা রয়েছে সমহার হ্রাসের অঙ্ক। হ্রাস পাচ্ছে, তাই আমরা মাইনাস সূত্রে যে মাইনাস ফর্মুলাটা সেটা আমরা ব্যবহার করব। কি দেওয়া আছে? একই টাইপের অঙ্কগুলি দেওয়া আছে। মেশিনটির বর্তমান মূল্য
পি সমান কত দাম আছে, 1,00,000 টাকা। একের পরে 5টা শূন্য, 1,00,000 টাকা। বার্ষিক দাম মূল্য ধীরে ধীরে কমছে না বাড়ছে, হ্রাস পাচ্ছে মানে কমছে। বার্ষিক মূল্য হ্রাসের হার আর ইকুয়ালস টু 10%। 10% দেওয়া আছে মূল্য হ্রাসের হার। সময় n ইকুয়ালস টু 3 বছর পরে, তো 3 বছর। এই তো মানগুলি দেওয়া রয়েছে, আমরা ফর্মুলায় লিখব, তাহলে উত্তর পেয়ে যাব। কি লিখব? 3 বছর পরে মেশিনের মূল্য 3 বছর পরে মেশিনের মূল্য কি হবে? ওই চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা, সেখানে শুধু মাইনাস করে দেব। পি বলতে 1,00,000, 5টা শূন্য। আর বলতে 10%, মানগুলো বসাচ্ছি। এন বলতে 3 বছর, এত টাকা। অত্যন্ত সোজা, 5টা শূন্য বসাই, এখানে শূন্য শূন্য কাটলো, কত হবে বলো তো? 10 1 10, 10 থেকে একবার দিলাম মানে উপরে 9 হবে। 10 1 10, একবার দিলে 9 উপরে, নিচে 10, তাই 9/10 এর কিউব। কিউব মানে 3 বার। 9/10, 9/10, 9/10, এত টাকা। 1 0 2 0 3 0 নিচের, 1 2 3 0 উপরের কেটে গেল, তাহলে কত হবে? 9 9 81 ইন্টু 9, 9 1 9, 9 8 72, তাহলে 729 আর 2টা শূন্য, এত টাকা। তাহলে এটা হচ্ছে 3 বছর পর মেশিনের মূল্য। নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্কটি কি রয়েছে? পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। সমহার হ্রাসের অঙ্ক। বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল নির্ণয় করো। তা আমি আগেও বলেছি, এই সমস্ত অঙ্কের বেলায় আগের মানটিকেই আমরা পি ধরব, আর পরের মানটি সূত্রের মাধ্যমে উদ্ধার করব। তো এখানে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত ছিল সেটা বার করতে বলছে, সেটাই প্রথম মান, প্রাথমিক মান, আগের মানটি। তাই সেই মানটিকে আমরা এক্স বা পি কিছু একটা ধরে নেব, এবং কিভাবে করব দেখাচ্ছি। ধরি 3 বছর পূর্বে পুরুলিয়া জেলায় পথ দুর্ঘটনা ছিল এক্সটি। এক্সটি ধরে নিলাম পথ দুর্ঘটনা 3 বছর পূর্বে। বার্ষিক বা প্রতি বছর পথ দুর্ঘটনার হ্রাসের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 10% করে পথ দুর্ঘটনার হ্রাস ঘটছে পথ নিরাপত্তা প্রচার অভিযানের মাধ্যমে। তাহলে বার্ষিক পথ দুর্ঘটনার হ্রাসের হার হচ্ছে 10%। সময় কয় বছরের গল্প বলছে? সময় n ইজুকাল টু 3 বছর। তো এটা 3 বছর আগের এক্স ছিল হ্রাসের হার, তাহলে সমহার হ্রাসের ফর্মুলা ফেলব। অতএব 3 বছর আগে যদি এক্স থাকে, তাহলে বর্তমানে
কত হবে? অতএব বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা কত? এক্স ধরেছি, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে? বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা দেওয়া আছে 8748, এটাই তাহলে 8748, অথবা এখানে না লিখে পরে শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখলেও চলতো। এবার আমরা মান বসাবো। এক্সের মান জানা নেই, অজানা বার করতে হবে। 1 মাইনাস আর, আর এর মান 10, এন এর মান 3, 8748। এখান থেকে এক্সকে সমাধান করে বার করব আমরা। 0 0 কাটলো, একইভাবে 10 থেকে 1 বিয়োগ 9/10 কিউব ইজ ইকুয়াল টু 8748, এক্স ইকুয়ালস টু 8748। এদিক কাটটা উপরে গিয়ে উল্টে যাবে, তাহলে হবে 10 গুণন 10 গুণন 10, 10গুলো উপরে চলে যাবে, 9টা নিচে নামবে। 9 কতগুলো আছে? 3টা, 9 গুণন 9 গুণন 9। এরপর আমাদের কাটাকুটি করতে হবে। 9 দিয়ে নিশ্চয়ই কাটাকুটি যাবে, দুর্ঘটনা তারা অর্ধেক হতে পারে না, নিশ্চয়ই কাটাকুটি গিয়ে পূর্ণ সংখ্যা আসবে। 9 9 81, থাকলো 6 64, 9 7 63, 9 2 18, 9 1 9, 9 8 72, 9 1 9, 9 2 18। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 12 আর 3 0, এতটি হচ্ছে পথ দুর্ঘটনা। অতএব 3 বছর পূর্বের পথ দুর্ঘটনা বারোশোটি, 1200 না, 12,000টি। নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্কটি কি আছে? একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। সমাহার বৃদ্ধির অঙ্ক। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল নির্ণয় করো। আরও একবার বলছি, আগের বা পূর্বের বা প্রথমের মানটিকে আমরা পি বা এক্স ধরব, পরের মানটিকে, চূড়ান্ত মানকে বা পরিবর্তিত মানকে বা সমাহার হ্রাস মানকে আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তো প্রথমে আগের মানটিকে আমাদের ধরে নিতে হবে পি বাই এক্স। তো এখানে আগের মানটি বার করতে বলেছি পূর্বের অঙ্কটার মতো, গত অঙ্কের মতো। তো আমরা এক্স ধরে নিব, নিয়ে তারপরে অঙ্কটি করব। এক্ষেত্রে মনে রাখতে হবে এই সমস্ত অঙ্কের বেলায় যে সূত্র হয় প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে। সমাহার বৃদ্ধি হলে প্লাস দিয়ে সূত্রটা করব, সমাহার হ্রাস হলে মাইনাস দিয়ে সূত্রটা করব, আর বাদবাকি একই, শুধু সংখ্যার খেলা। তো 7 নম্বর অঙ্কটি কীভাবে করব? একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা এত মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তো ধরে নেব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার ধরলাম, পি দিয়ে করলেও হয়। এক্স মিটার প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। তো বার্ষিক বা প্রতি বছর যে কোনো একটা শব্দই ব্যবহার করলেই হবে। প্রতি বছর বৃদ্ধির হার আর ইকুয়ালস টু 20%। বার্ষিক গাছ যে বৃদ্ধি হচ্ছে তার হার হচ্ছে 20%। সময় এন সমান 2 বছর। তোমার 2 বছর আগেরটা ধরে নিয়েছি, তার 2 বছর পরে মানে বর্তমানে গাছটির উচ্চতা কত হবে সূত্র দিয়ে আমরা ফেলব। অতএব বর্তমানে
গাছটির উচ্চতা এক্স ইন্টু বৃদ্ধি পাই, তো সমহার বৃদ্ধি, তো প্লাস দিয়ে r/100⁴n ইকুয়ালস টু কত দেওয়া আছে? 28.8 মিটার বর্তমান, 28.8 মিটার। তাহলে এক্স এর মান বার করব, আর এর মান হচ্ছে 20, 2 বছর, আর কত হচ্ছে এটা? 5 একে 5 আর 1 মিলে এটা হচ্ছে 1 + 1/5 স্কোয়ার ইকুয়াল টু 28.8। 5 একে 5 একে 6, তাই তো 6/5 স্কোয়ার ইকুয়াল টু 28.8 বা এক্স ইকুয়াল টু 28.8। 5টা গিয়ে উপরে গুণ হবে স্কোয়ার, তাই 2 বার, 6টা নিচে গিয়ে ভাগ হবে, 6 × 4 = 24, 6 × 8 = 48, 6 × 8 = 48 বা এক্স ইকুয়ালস টু 5 × 5 = 25, 25 × 8 = 200, মানে 20.0, দশমিকের পর শূন্যের দাম নেই, তাহলে 20 মিটার। অতএব এক্স এর মান হচ্ছে 20, এক্স মানে 2 বছর আগে, অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা 20 মিটার। 2 বছর আগে উচ্চতা 20 মিটার। অথবা আমরা বর্তমানে গাছটির উচ্চতা এত, এটার হিসাব করে একটা সংখ্যা দাঁড়াবে, তারপরে শর্তানুসারে সেটা ইকুয়ালস টু 28.8 সেটা লিখলে সেভাবে করলেও হবে, অথবা একসঙ্গে করলেও হবে, কোনো সমস্যা নেই। নেক্সট অঙ্ক 12 নম্বর অঙ্কটি, একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করো। সমহার হ্রাস p × 1 - r/100⁴n, মাইনাসের সূত্র ফেলবো, বাদ বাকি একই। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? তাহলে দেওয়া আছে মেশিনটির বর্তমান মূল্য পি দিয়ে করি 1,80,000 টাকা, বার্ষিক মূল্য হ্রাসের হার 10%, সময় n ইকুয়ালস টু 3 বছর পরে। তো হ্রাস পাই, সমহার হ্রাস, তাই মাইনাসের সূত্র ফেলবো, অতএব 3 বছর পর মেশিনের মূল্য কি হবে? পি দিয়ে করেছি, তাহলে হ্রাস মানে মাইনাস, p × 1 মাইনাস দিব এখানে, r/100⁴n, এটা ফর্মুলা। প্রদত্ত মানগুলো বসাবো, পি এর মান 1,80,000, 1,80,000, আর এর মান দেওয়া আছে 10%, n বলতে 3 বছর। এই তো সোজা অঙ্ক, শুধু এখন হিসাব করতে হবে। 0 0 কাটলো, কত হবে? 9/10 কিউব, তাহলে 9/10, 9/10, 9/10 এত টাকা। কয়টা শূন্য নিচে? 1 2 3, উপরেও 1 2 3, কেটে কুটে চলে গেল, থাকলো কত? 9 9 9, 9 9 81, 81 9 হচ্ছে 781, 9
9 কে 9, 9 8 72, 729, তার সঙ্গে 18 গুণ, 8 9 72, 8 2 16, 7 23 3, হাতে 2, 8 7 56, 2 58, 8 729, 2 9 3 12, 2 হাতে 1, 1 আর 2 3, 3 8 11, 1 হাতে 1, 1 আর 5 6, 6 7 13, 1 3 1 2 2, 1 3 1 2 2 0, এত টাকা ছিল। 1,80,000 হলো 1,31,220 টাকা হ্রাস পেয়ে। তার নেক্সট অঙ্ক 15 নম্বর অঙ্কটি, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল হিসাব করো। সমহার হ্রাস পাচ্ছে, তাই মাইনাসের ফর্মুলা ফেলব, কিন্তু মূল মন্ত্র ওইটি যে প্রাথমিক বা প্রথমে বা আগের বা প্রথম মানটিকে আমরা এক্স বা পি ধরব, পরের মানগুলি আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। উল্টো করে গেলে হবে না কিন্তু। তাহলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল আমরা এক্স ধরে নেব। ধরি 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল 1 জন। প্রতি বছর বা বার্ষিক যে কোনো একটা ভাষা লিখলেই হলো, প্রতি বছর ধূমপায়ী হ্রাসের হার আর ইকুয়ালস টু 6.14%, মানে 25/4%, তাই তো? সময় n ইকুয়ালস টু 3 বছর। অতএব এটা 3 বছর আগে ধূমপায়ী ছিল 1 জন, 3 বছর আগে, তাহলে বর্তমানে কত ফর্মুলা দিয়ে বার করব। অতএব বর্তমানে ধূমপায়ীর সংখ্যা এক্স লিখেছি, তাই এক্স দিয়ে সমহার হ্রাস 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত দেওয়া আছে? দেওয়া আছে 33,750 এতজন। এক্স বলতে কিছু না, বার করব। 1 মাইনাস আর এর মান কত আছে? 25/4, n এর মান 3 বছর, যেহেতু এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এক্স 1 মাইনাস 4টা নিচে নামিয়ে দিলাম, 25 4 100, 4 4 16, এটা কত হবে? 16 একে 16 মাইনাস 1, 16 একে 16 উপরে, নিচে তো লসাগু 16 হচ্ছে, 16 একে 16 উপরে মাইনাস 1, তাহলে উপরে হচ্ছে 16 থেকে একবার দিলে 15, 15/16 এটা অ্যাকচুয়ালি। তো 15/16 তার কিউব, এপারেরটা উপরে গেলে উল্টে যাবে, তাই 33,750 16 গুণন 16 গুণন 16, যেহেতু কিউব ছিল, নিচে 15 গুণন 15 গুণন 15। ধূমপায়ীর সংখ্যা নিশ্চয় ভগ্নাংশ হবে না, তাই কাটাকাটি নিঃসন্দেহে যাবে। 15 দিয়ে কাটাকাটি করি, 15 দিয়ে 30, 3 37, 15 দিয়ে 30, 7 75, 15 5 75, 15 একে 15, 7 75, 15 5 75, 15 একে 15।
তাহলে কত হচ্ছে 16 গুণন 16 গুণন 16 গুণন 10। তাহলে আমরা 16 গুণ করে দেখব। 6 6 36, 16 6 96, আবার 16, 6 5 256, 6 6 36, 6 5 30, 6 2 12, 256, 6 9 0 4 0 9 6, 4 0 9 6, আবার একটা 0। তাহলে x ইকুয়ালস টু 40960। এক্স আমরা কি ধরেছি? 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল। তো 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল 40,960 এবং বর্তমানে হয়েছে 33,750। হ্রাস পেয়েছে, সমাহার হ্রাস সেজন্য। তাহলে উত্তর লিখব, অতএব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল পূর্বে ওই শহরে 40 96 0 এতজন। তো এইভাবে করতে হবে অঙ্কটি। নেক্সট অঙ্ক, শর্ট অঙ্ক দুটি, 119 পেজের 17-র 4 এবং 5 নম্বর অঙ্ক দুটি। কি রয়েছে? প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? একই টাইপের অঙ্কগুলি, খুব সোজা। তো পূর্বে মেশিনটির মূল্য কত ছিল সেটা আমাদের ধরে নিতে হবে। প্রথমে মূল্যটা ধরতে হয়, ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য x টাকা। মেশিনের মূল্য x টাকা ধরে নিলাম। বার্ষিক মানে প্রতি বছর মূল্য হ্রাসের হার দেওয়া আছে R%। n বছর পর মানে বর্তমানে n বছর পর মূল্য v টাকা, সময় n বছর। অতএব v মানে n বছর পরে বলতে বর্তমানে মূল্য ইকুয়ালস টু x ইন্টু হ্রাস পাচ্ছে তো মাইনাস r/100 টু দি পাওয়ার n, বা x ইজ ইকুয়াল টু v ডিভাইডেড বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, বা x ইকুয়ালস টু v ইন্টু 1 মাইনাস r/100। নিচে পাওয়ার n আছে, উপরে উঠলে মাইনাস n হয়ে যাবে। তাই এটা হচ্ছে উত্তর। কি রয়েছে 5 নম্বর অঙ্কটিতে? প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p হয়, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করব। তো n বছর পূর্বে ধরি n বছর পূর্বে জনসংখ্যা x জন ছিল, বার্ষিক জনসংখ্যা হ্রাসের হার, হ্রাস না বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার R%। n বছর পর জনসংখ্যা এতজন, সময় তো n বছর বারবার বলছি। অতএব p ইকুয়ালস টু x ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, by x equals to p divided by 1 plus r by 100 to the power n,
বা এক্স ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইড বাই 100 - n। উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। গণিত প্রকাশ বইয়ের 118 পেজের এবং 119 পেজের কিছু শর্ট অঙ্কগুলো আমরা আলোচনা করব। 16 এর বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ যেগুলো রয়েছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকবে না অসমান, সমান অসমান উভয়ই, কোনোটাই নয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকবে। পরের বছর নেক্সট বছরে পরিবর্তন হতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট বছরে চক্রবৃদ্ধি সুদের হার নির্দিষ্টই থাকবে, সমানই থাকবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ নাম্বার প্রতি বছর আসল একই থাকে, বি নাম্বার প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সি নাম্বার প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তন হতে পারে, ডি নাম্বার কোনোটাই নয়। চক্রবৃদ্ধি সুদের বেলাতে প্রতি বছর মিনিমাম 1 বছরে আসল পরিবর্তিত হবে অর্জিত সুদ যোগ করে করে আসলের সঙ্গে। আর পর্ব যদি বছরে 2-3টি হয় তো প্রত্যেকটি পর্বের শেষেই আসল পরিবর্তিত হবে। তো মিনিমাম 1 বছর পরে আসল পরিবর্তিত হবেই হবে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? একই সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n। n এর জায়গায় আমরা আর এর জায়গায় 2r আছে, তো 2r বাই 100, 2r 100 কাটাকাটি গিয়ে নিচে 50 চলে আসবে, তাহলে হবে বি নাম্বার উত্তরটি পি ইন্টু 1 প্লাস আর বাই 50 n। 4 নম্বর অঙ্ক রয়েছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস পেলে 2n বছর পর মেশিনের মূল্য কত হবে? আমরা সূত্র জানি, মেশিনের মূল্য হ্রাস পাচ্ছে, অতএব পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 n, এটা ফর্মুলা। কিন্তু এখানে কি দেওয়া আছে? মূল্যটা দেওয়া আছে 2p, তো পি এর জায়গায় বসবে 2p। মেশিনের দাম হ্রাস পাচ্ছে কত? বছরে 2r%, তো আর এর জায়গায় আর বসবে না 2r বসবে। কত বছর পর? 2n বছর পর, তো n এর জায়গায় 2n বসবে। অর্থাৎ এটা হচ্ছে মূল সূত্র, আর এগুলা যেমন যেমন বলবে প্রশ্নে তেমন তেমন করে আমরা লিখব। তো এটা যদি হিসাব করি কি হবে? 2p কিছুই হবে না, এখানে আর বাই 50 হবে শুধু, তাহলে এটা হবে উত্তর। তাহলে মেশিনের দাম কত দাঁড়াবে? 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50 n, অর্থাৎ ডি নাম্বার অঙ্কটি, ডি নাম্বার অপশনটি রাইট। 5 নাম্বার, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 10% না 20% না 5% না 10.5%? এটা 10% হবে, অঙ্কটি করলে বুঝতে পারবে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদ কোনোদিনই কম হয় না নির্দিষ্ট সময়ের জন্য। চক্রবৃদ্ধি সুদ যদি সুদের হার স্থির থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদেরও সুদ, তাই নির্দিষ্ট সময় পরে ওটা অবশ্যই বেশি হবে অথবা সমান হবে যদি 1 বছর হয়। যেমন 2 নম্বরে বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। ঠিক কথাই বলেছে, তাই ট্রু বা সত্য। শূন্যস্থান পূরণ করতে বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ ড্যাশ। বার্ষিক যদি চক্রবৃদ্ধি সুদের হার হয়, তাহলে 1 বছরের সরল সুদ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান, কারণ বছর শেষ হবে, তারপরে তো আসলটা বাড়বে, পরের বছরে সুদটা বাড়বে, কিন্তু প্রথম বছরে সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান যদি বার্ষিক সুদের হার হয়, মানে পর্ব 1 বছর হয়। 2 নম্বর, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি সমহার বৃদ্ধি, ড্যাশের জায়গায় সমহার বসবে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটি সমহার ড্যাশ, ড্যাশের জায়গায় হ্রাস বসবে, সমহার হ্রাস। তো এই হলো আলোচনা। ওকে, থ্যাংক ইউ।